মজার গল্প। বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে পাত্রীর প্রেমে পড়ে গেছে সোহেল, যাকে মডার্ন ভাষায় ক্রাশ বলে। দুই পক্ষই রাজি। সিদ্ধান্ত হলো 2 সপ্তাহ পরে বিয়ে হবে। সোহেল তার হবু বউয়ের সাথে বিয়ে শপিংয়ে যাবে। এর আগে 2 দিন হবু বউ তানজিলার সাথে ফোনে কথা বলে সোহেল কিছুটা ইজি হয়ে গিয়েছে। মানজামারা কাপড় পরে সোহেল রিকশায় মেট্রো শপিংয়ে যাচ্ছিল। সংসদ ভবনের পাশেই তানজিলাকে দেখতে পেল একা। সোহেলের মনে একটা দুষ্টু বুদ্ধি আসলো। সে রিকশা থেকে নেমে চুপচাপ তানজিলার পেছনে গিয়ে তানজিলার 2 চোখ হাত দিয়ে চেপে ধরল। জীবনের প্রথম রোমান্টিকতা করছে। সোহেল নিজেও ঘাবড়ে গেছে। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তানজিলা বলল, এই জাহিদ, ছাড়ো। যে কোনো মুহূর্তে আমার হবু বর সোহেল এসে পড়বে। সে এভাবে আমাদের দেখলে কি ভাববে? এমনিতেই গাধাটা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই অবস্থায় দেখলে হাঁদারামটা হার্ট ফেল করবে শিওর। এছাড়া আগামী সপ্তাহে আমাদের বিয়ে। এরপরে কি ঘটতে পারে কমেন্টে আপনারাই বলে যাবেন। আপনাদেরকে অনুরোধ রইল, এই গল্পের মজার অংশটুকু শেষে কি হতে পারত। মজার গল্প 2। একদিন পাগলা গারদের এক ডাক্তার 3 পাগলের উন্নতি দেখার জন্য পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষায় পাশ করতে পারলে মুক্তি, আর না করলে আর 2 বছরের জন্য আটকানো হবে। ডাক্তার 3 জনকে সাথে নিয়ে একটা পানিশূন্য সুইমিং পুলের সামনে গিয়ে ঝাঁপ দিতে বললেন। প্রথম পাগল সাথে সাথেই ঝাঁপ দিয়ে পা ভেঙে ফেলল। দ্বিতীয় পাগলটিও ডাক্তারের কথা মতো ঝাঁপ দিয়ে হাত ভেঙে ফেলল। কিন্তু তৃতীয় পাগলটি কোনো মতেই ঝাঁপ দিতে রাজি হলো না। ডাক্তার আনন্দে চিৎকার করে উঠে বললেন, আরে তুমি তো পুরোপুরি সুস্থ, তোমাকে মুক্ত করে দেব আজই। আচ্ছা বলো তো, তুমি কেন ঝাঁপ দিলে না? জবাবে সে বলল, আমি তো সাঁতার জানি না। এমন সব আরও মজার মজার গল্প পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে চাপ দিয়ে রাখুন। আরও সব মজার মজার গল্প গেলে আপনারা যেন সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ।